আজ আমি আপনাদের কাছে সিংহ রাশি মানুষদের 2026 সালের মে মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। যারা সিংহ রাশি মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবিদেব। তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে নবম ভাবে সুতুঙ্গী হয়ে, এবং আগামী 15ই মের পর থেকে তিনি দশম ভাবে অবস্থান করবেন। এই দুটি গোচরই কিন্তু সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ। রবির গোচরটি, কারণ নবমভাবে রাশির অধিপতি অবস্থান করার জন্য এই সময় আপনাদের যে কোনো কাজে উদ্যম থাকবে, বাবার কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন, প্রতিষ্ঠা পেতে আপনাকে সাহায্য করবে, কর্মজীবনে সাকসেস, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তি হওয়া, নতুন কোনো কর্মপ্রাপ্তি হওয়া, কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে অর্থাৎ সহকর্মীদের সঙ্গে এবং বসের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি হওয়ার জন্য শুভ সময় এটি। সেই সঙ্গে সিংহ রাশির হচ্ছে মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো কাজে উদ্যম থাকবে এবং আপনার মধ্যে একটা ব্যক্তিত্বের বিকাশ ঘটবে এবং নিজেকে একটা আত্মনির্ভরশীল মনে হবে এবং একটা নিজের একটা কনফিডেন্স লেভেল অর্থাৎ আত্মবিশ্বাসের বৃদ্ধি হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। প্রত্যেক সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা কোনো প্রত্যেক কোনো সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে সমস্যার সমাধানের সূত্র পেয়ে যাবেন এই মাসে, মে মাসে সিংহ রাশির মানুষেরা। রাশিতে রয়েছে কেতুর মতো একটি গ্রহ, এর জন্য কিন্তু সিংহ রাশির মানুষদের মধ্যে দেখা যাচ্ছে বেশি পরিমাণে রিস্ক নিতে ভয় পাওয়া, কোনো কিছু কাজে এগিয়ে যাওয়া, গিয়ে মাঝপথে থেমে যাওয়া বা একটা ভয় ভাব অনেকটা সিংহ রাশির মধ্যে কাজ করছে। এই রিস্ক না নেওয়ার জন্য অনেক কিছু কাজদের পণ্ড হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা কিন্তু সফল হতে পারবেন। আপনারা একটু আরও একটা ধাপ এগিয়ে গেলে হয়তো আপনি কাজটা সাকসেস হয়ে যাবেন। এই রিস্ক নিতে না ভয় পাওয়ার জন্য অনেক কিছু কাজ আপনার আটকেই ভয় না পেয়ে এগিয়ে যান, সাফল্য অবশ্যই এই মাসে আপনার নিশ্চিত রয়েছে। সেই সঙ্গে সপ্তমভাবে অবস্থান করে রয়েছে রাহুর মতো একটি গ্রহ, এবং সেই সঙ্গে সপ্তমপতি যে শনিদেব, তিনি অষ্টম অবস্থান করে রয়েছেন অষ্টমভাবে, এবং এই শনি আবার ষষ্ঠপতিও বটে। এর ফলে কিন্তু গুপ্ত শত্রু নাশ হবে। সেই সঙ্গে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। কিন্তু হচ্ছে কি, সপ্তমভাবে রাহু থাকার জন্য এই সময় যারা দাম্পত্য জীবনে রয়েছেন অর্থাৎ বিবাহিত দম্পতি রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝঞ্ঝাট ঝামেলা একটা বৃদ্ধি হতে পারে। সেই সঙ্গে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স অর্থাৎ অবৈধ প্রণয়ের প্রতি একটা আকর্ষণ, বা আপনি দাম্পত্য জীবনের থেকেও অন্য কোনো বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ বা তার প্রতি একটা কোনো তার সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া, এটা কিন্তু ভয় দেখতে পাচ্ছে। সেখান থেকে সম্মানহানি বা মানহানি হওয়ার ভয় রয়েছে সিংহ রাশি মানুষের বর্তমান সময় এই মে মাসটা, এটা মাথায় রাখবেন। বাকি দিক দিয়ে ভালো, ব্যবসা করলে ব্যবসায় উন্নতি হবে, কিন্তু পাবলিক জিনিসও ভালো করবেন, কিন্তু কাউকে অনেক টাকা দিবেন না, সেখান থেকে কিন্তু সমস্যা আসতে পারে, এটাও মাথায় রাখবেন। সেই সঙ্গে বিবাহের যোগাযোগ আসবে, যারা বিবাহ করতে ইচ্ছুক রয়েছেন এই সময় কিন্তু বিবাহের যোগাযোগগুলো আসবে এবং বিয়ে হইবে। অনেক সিংহ রাশি বা লগ্নের মানুষদের এই মাসে দেখা যাচ্ছে মে মাসে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, জোরালো কানেকশন রয়েছে, সম্বন্ধ এবং প্রেমযোগ উভয় ক্ষেত্রে বিবাহের যোগাযোগটা বেশি রয়েছে বা বিয়ে হওয়ার সম্ভাবনাও বেশি রয়েছে। জন্মছকে যদি বিবাহ ঘরে অধিপতি দশা চলে তাহলে বিবাহ হয়ে যাবে। বাকি কথাগুলো আমি এক এক করে বলবো, তাই আমি আপনাকে প্রথমে বলে দিচ্ছি যে যদি আপনারা আপনাদের জন্মছক বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। এবারে ঘটনা হচ্ছে দ্বিতীয় পতি এবং একাদশতম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ, তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে নবম ভাবে, এবং এই বুধও আবার রবির সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই সময় কিন্তু আপনাদের কিন্তু আটকে থাকা টাকা উদ্ধার হবে, যেটা কাউকে টাকা ধার দিয়ে রেখেছে টাকাগুলো উদ্ধার হবে। সেই সঙ্গে যারা কথা বেঁচে খান, যারা সেলসম্যানের কাজকর্ম করেন, কমিউনিকেশন রিলেটেড যারা কাজকর্ম করেন, ঘুরে ব্যবসা করেন, প্রোডাক্ট সেল করেন, তারা সাকসেস পাবেন, তারা সেখানে উন্নতি করতে পারবেন। সেই সঙ্গে এই বুধদেব আবার আগামী 15ই মের পর থেকে দশমভাবে অবস্থান করবেন, অতএব বুদ্ধি দিয়ে যে কোনো কাজগুলোকে আপনারা উদ্ধার করতে পারবেন। তাই হিসাব নিকাশ মূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ব্যাংকে চাকরি করেন, যারা কোনো রকমভাবে মানুষকে কমিউনিকেট করে কাজকর্ম করেন, তারা সাকসেস পাবেন পুরো মাস জুড়ে। এটা খুব ভালো কানেকশন তৈরি করেছে এবং আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে, এবং সেই সঙ্গে আপনার কর্মক্ষেত্রে আপনার বুদ্ধি দিয়ে সেই কাজগুলোকে আমরা কর্মগুলোকে আদায় বা সম্পূর্ণভাবে করতে পারবেন এবং সেখান থেকে সাকসেস হওয়া উচ্চ পদ প্রাপ্তিকে নির্দেশ করছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ যারা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে বলবো পুরো মাসটাই কিন্তু ভালো। রাজনীতিবিদের সঙ্গে যুক্ত রয়েছে যারা সিংহ লগ্ন বা রাশি যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু বলবো এই পুরো মাসটাই কিন্তু মে মাসটা আপনার জন্য অত্যন্ত শুভ সময়। এছাড়া
এছাড়া আপনাদের যারা হচ্ছে কোনো কিছু জিনিসকে সেল করেন, সে হয়তো ওষুধ হতে পারে বা কোনো প্রোডাক্ট সেল করেন, তারা সাকসেস পাবে। থার্ড হাউসের অধিপতি এবং দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ, তিনি দশম ভাবেই অবস্থান করছেন। দশমপতি দশমে থাকার জন্য এই সময় কিন্তু আপনার সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি হবে, সমাজে আপনার পরিচিতি বাড়বে, আপনার কর্মের মাধ্যমে আপনার পারিবারিক সুখ বৃদ্ধি হবে, কর্মের মাধ্যমে আপনার সমাজে প্রতিষ্ঠা পাবেন, সমাজে আপনার নাম ফেম বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তিকে বা কোনো নতুন কোনো কর্মপ্রাপ্তিকে নির্দেশ করছে বর্তমান সময়। এই শুক্র গ্রহ আবার আগামী 14ই মে পর থেকে একাদশভাবে অবস্থান করবেন। এটা আরও ভালো, কর্মাধিপতি একাদশে যাচ্ছে মানে তারপর থেকে কিন্তু কর্মক্ষেত্রে গ্রোথ তাকে ভালোভাবে দেখতে পাওয়া যাবে। বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকে, বাবার কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন এই মাসে। পুরো মাসটাই খুব ভালো, কর্মজীবনের জন্য শুভ সময় বলা যেতে পারে সিংহ রাশি বা লগ্ন মানুষদের এই মে মাসটা। ফোর্থ হাউসের অধিপতি এবং আপনাদের নবম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ, তিনি অবস্থান করছেন অষ্টম ভাবে এবং আগামী 11ই মের পর থেকে তিনি নবম ভাবে সক্ষেত্রস্থ হয়ে অবস্থান করবেন। তাই 11ই মে আগের সময়টা শনির সঙ্গে যুক্ত হওয়ার জন্য শনি মঙ্গল যোগ সৃষ্টি করছে। এর ফলে কিন্তু 11ই মের আগের সময়টা খুব মাথায় রাখবেন কথাটা, যে 11ই মের আগের সময়টা আপনাদের কিন্তু চোট আঘাত লাগার ভয় রয়েছে, দুর্ঘটনা হওয়ার ভয় রয়েছে, কোনো পুলিশ কেসে জড়িয়ে যাওয়ার ভয় রয়েছে, কোনো আইনি ঝামেলায় জড়িয়ে থাকলে সেটাকে দীর্ঘমেয়াদী করে দিতে পারে। তবে 11ই মের পর থেকে কিন্তু শুভ সময় আসছে, দুর্ঘটনা চোটাঘাত লাগা থেকে আপনাকে বাঁচাবে, বিপদ থেকে বাঁচাবে, প্রত্যেক সম্পত্তি প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে, কোনো লিগ্যাল কেসে জড়িয়ে থাকে সে কেস থেকে আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং যারা স্কুলে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে বলবো 11ই মের পর থেকে সময়টা ভালো, তার আগে সময়টা ভালো না। 11ই মের পর থেকে ঘরের মধ্যে সুখ শান্তি বৃদ্ধি পাবে, ঘরের মধ্যে কোনো আনন্দ অনুষ্ঠান হতে পারে বা আপনার বন্ধু বান্ধবের সাহায্যে আপনার উন্নতি হওয়ার নির্দেশ করছে। প্রতিবেশী কেন্দ্রিক ঝামেলা সমস্যা আইনি ঝামেলা জড়িয়ে থাকলে 11ই মের পর থেকে সমাধানের সূত্র আপনারা পেয়ে যাবেন, এটা খুব ভালো বা পজিটিভ দিককে নির্দেশ করছে। জমি জায়গা গাড়ি বাড়ি বা যানবাহন যাকে বলছি আমরা, যানবাহন বা জমি বাস্তু বাড়ি কিনতে যদি চান তাহলে বলবো 11ই মের পর থেকে সময়টা শুভ। 11ই মের আগে কিন্তু কোনো বাস্তু জমি কিনতে যাবেন না বা কোনো গাড়ি কিনতে যাবেন না, বা এগুলো কিনলে কিন্তু সমস্যা আসতে পারে। 11ই মের পর থেকে কিন্তু সময়টা ভালো এগুলো কেনাকাটার জন্য। পঞ্চম ভাবের অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ, তিনি অবস্থান করছেন আপনার রাশি সাপেক্ষে একাদশ ভাবে। একাদশ ভাবে বৃহস্পতি গ্রহ অত্যন্ত শুভ ফলাফল দিয়ে থাকে। একাদশ ভাবে বৃহস্পতি গ্রহ থাকার জন্য আপনাদের আয় লাভ সাফল্য অবশ্যই বৃদ্ধি হবে, গুপ্তভাবে কোনো অর্থ ইনকাম হওয়া, বা যারা এলআইসি বীমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা প্রত্নতাত্ত্বিক, যারা রিসার্চ মূল্য কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন তারা সাকসেস পাচ্ছেন। সেই সঙ্গে যারা প্রেম জীবনে রয়েছেন, চলতি বিয়ের মধ্যে থাকলে সমস্যা কোনো থাকবে না, প্রেম থেকে বিবাহ হওয়ার ইন্ডিকেশন দেখাচ্ছে। এগুলো খুব ভালো বা পজিটিভ দিককে নির্দেশ করছে। এবারে মেন পয়েন্টটা হচ্ছে কি, জন্মছক বা ঠিকই গোষ্ঠী যেটা আপনার বাড়িতে রয়েছে ওটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি সর্বদাই এই কথাটা বলে থাকি যে আমি যে কথাগুলো বললাম এগুলো তখনই মেলে জন্মছকে যদি শুভ লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো যদি কেন্দ্রকোণে বসে থাকে এবং ভালো গ্রহের দশায় চলে, তাহলে আমার যে ভালো ভালো কথাগুলো যে আমি বললাম সেগুলো আপনার জীবনের সঙ্গে অবশ্যই। যদি কোনো সমস্যার সম্মুখীন হন আমার মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং সেই সঙ্গে জন্মছককে অবশ্যই রিজার্ভেশন করবেন। আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।